হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। আমি কি নিয়ে কথা বলবো, ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন। আমি তুফান মুভির ট্রেইলার নিয়ে কথা বলবো। রিয়াকশন ভিডিও বানাচ্ছি ফার্স্ট টাইম। সো চলেন, লেটস প্লে। তুফান মানুষ নয়, আলফাইল, চরকি, এসবিএফ। আবার তুফান পশুও নয়। ওয়েট 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 আগেই বলছি, এই মুভির কালার গ্রেডিং, বিএফএক্স সব কিছুই মিলে সাউন্ড কোয়ালিটি জাস্ট দুর্দান্ত। আপনি এই মুভিটা দেখলে আই থিঙ্ক এখানে একটা তামিল মুভির ভাইব আপনি খুঁজে পাবেন। মনে হবে যে একটা তামিল মুভি দেখতেছেন। বাংলাদেশে এরকম মুভি আগে পরে হয়তোবা দেখেননি, কারণ আমি বাংলা মুভি কখনো দেখি না বা দেখিও না এরকম। তো এই মুভিটা দেখে যতটুকু মনে হচ্ছে আপনার ফার্স্ট টাইম বাংলাদেশে খুব দুর্দান্ত কাজ বা গল্প বা কালার গ্রেডিং, মুভি এডিটিং সব কিছু মিলে, সাউন্ড কোয়ালিটি, ওভারঅল সব কিছু মিলে একটা পারফেক্ট ভালো মুভি দেখতেছেন। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে। এখানে যে পিস্তলটা দেখানো হয়েছে, রাইফেলটা এটা অনেক আগের একটা ডিজাইনের রাইফেল। আমি জানি না এই টাইপ রাইফেল কই থেকে কালেকশন করছে বা মাথায় কিভাবে আসছে। নর্মাল একটা রাইফেল মানে পিস্তল, রায়হান রাফি একটা জিনিস বলতে হবে। ও মাই গড, তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, থানা লেভেলে খেলবে। সেটা মিশা সওদাগরের ডায়লগগুলো কি ভাই! ওই তুই কি ডারে? এটা কে 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 কে? এই জায়গায় এই সাকিব খানের লুকটা দেখেন, ফেস রিয়াকশনটা দেখেন। মানে সে ব্যাপারটা, অভিনয়টা এমনভাবে নিয়ে নিছে, রপ্ত করছে যে পাকা অভিনেতা হয়ে গেছে সে। ওই যে বললাম না, জাত অভিনেতা যেটাকে বলে। আগে পরে সাকিব খানের যতগুলো মুভি দেখছি সেখানে তার ফেস রিয়াকশন বা লুকস সব কিছু মিলে একটু কেমন জানি আদগাতিক আদগাতিক মনে হয়েছে। ওনার সাথে এটা যায় না, বা বাংলা সিনেমা এগুলোতে যায় না। আমরা মূলত ইন্ডিয়ান মুভিগুলো দেখে যেভাবে অভ্যস্ত আর কি। কিন্তু এখন আপনি সাকিব খানের এই তুফান মুভি দেখার পরে আপনার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে, পুরোই চেঞ্জ হয়ে যাবে। এটা আমি গ্যারান্টিতে বলতে পারি, মুভি না দেখেই বলতে পারি। ট্রেলার দেখছি, আর 2টা সং দেখলাম। কি চাও তুমি? ফজলুর রহমান বাবুর, মানে রায়হান রাফি প্রত্যেকটা জাত অভিনেতাকে এখানে নিছে, এই মুভিতে নিছে। ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ। ওভারঅল এটা দেখে আমার পুরাই প্রাণ জুড়ে গেছে। আফসোস আমি মুভিটা দেখতে পারবো না, আমি জানি না কবে দেখতে পারি। চরকিতে যখন রিলিজ হবে তখন হয়তো বা দেখতে পাবো ওটিটিতে। সো সেই পর্যন্ত আমাকে তো অপেক্ষা করতেই হবে। সো আপনাদের তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে না, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তারা হলে গিয়ে ছবিটা দেখতে পারবেন। আমি এখানে কমেন্টস বক্সও দেখছি, একজন লেখছে যে জীবনে কখনো মুভি হলে যেয়ে দেখিনি, এই মুভিটা দেখবো। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হলে যেয়ে ছবিটা দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার এই পেজটা ফলো করবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার।